নমস্কার, এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকে বছরের বিশেষ একটি দিনকে নিয়ে, যে দিনে আপনাদের বেশ কিছু উপাচার আছে। এই উপাচারগুলো যদি সঠিকভাবে এবং সুনিপুণভাবে আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক রকম সমস্যা, অনেক রকম ঝঞ্ঝাট বা অনেক রকম বাধা বিপত্তি অনেকটার থেকে অবসান পাবেন। সো এই যে বিষয়টি, সেটা নিয়ে চর্চা করার জন্যই এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব বছরের একটি গুরুত্বপূর্ণ দিনকে কেন্দ্র করে। দিনটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা, যেটি আসন্ন 26শে মে, 11ই জ্যৈষ্ঠ সোমবার বেলা 11টা 9 মিনিটে থেকে শুরু হচ্ছে, যেটি থাকবে 27শে মে, 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 46 মিনিট পর্যন্ত। তো এই যে সময়, এই যে মহেন্দ্রক্ষণ, এই যে শুভ সময়, এই সময়টিকে আপনারা আপনাদের জীবনের অনেক রকম সমস্যা দূর করার জন্য কিভাবে কাজে লাগাতে পারেন এবং কোন কোন ঘরোয়া টোটকা আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে অনেক রকম সমস্যা থেকে দূর হয়ে যেতে পারে। অর্থাৎ অনেক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে আনতে পারেন। এই সমস্ত বিষয়গুলিকে ডিসকাশন করব এবং তার সাথে আরও কিছু জিনিস আলোচনা করব, যে জিনিসগুলো যদি আপনারা পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে এবং অনেক বাধা বিপত্তি যেগুলো আসন্ন সেগুলোও কেটে যাবে। সর্বপ্রথম যেটা বলবো, গঙ্গা স্নান। দেখুন, ফলহারিণী অমাবস্যায় এটি একটি প্রচণ্ড শুভ ক্ষণ। এই ক্ষণে যদি আপনাদের, যাদের বাড়ির আশেপাশে গঙ্গা আছে বা আপনাদের বাড়ির থেকে একটু লং ডিস্টেন্স হলেও যাওয়ার মতন ক্যাপাবিলিটি আছে বা আপনারা যেতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো আপনারা 11ই জ্যৈষ্ঠ 26শে মে সোমবার সকাল 5টা 30 থেকে সকাল 9টা 21-এর মধ্যে আপনারা এই গঙ্গায় গিয়ে স্নান করুন। আপনারা যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন এবং যে সময় স্নান করবেন সে সময় অবশ্যই মৌন হয়ে থাকবেন। স্নান করার সময়টুকু মৌন হয়ে থাকবেন। আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম জপ করতে করতে স্নান করবেন। স্নান করে উঠবেন, উঠে আপনারা আপনাদের গন্তব্যস্থলে চলে যাবেন। এই যে বিশেষ সময়টা বললাম, অর্থাৎ 5টা 30 থেকে 9টা 21, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন দিক থেকে আপনাদের সাপোর্টিভ, আপনাদের শরীরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনাদের হেলথকে রিকভার করার ক্ষেত্রে, আপনাদের শত্রু দমন করার ক্ষেত্রে। তো সর্বপ্রথম যেটা বলবো, ফলহারিণী অমাবস্যার প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আপনাদের গঙ্গা স্নানের জায়গাটা আপনাদের করতে হবে, তাহলে খুব ভালো হবে আপনাদের হেলথের ক্ষেত্রে। দেখুন, এই গঙ্গা স্নান, এই যে বিশেষ যোগে গঙ্গা স্নান, এটি কিন্তু 1000 গো অর্থাৎ গাভী দানের সমান পূর্ণ ফল অর্জন করার মতন সমান হবে। সুতরাং এই সময়টা যাদের খুব বেশি কাজে ব্যস্ত নয় বা যাদের বাড়ির আশেপাশে গঙ্গা, তারা অবশ্যই এই যে শুভ যোগ সেটাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের অনেক রকম সুবিধা হবে। দ্বিতীয় যেটি বলবো, দেখুন, ফলহারিণী অমাবস্যা এই দিন প্রভু শ্রীরামকৃষ্ণ দেব তার পত্নী সারদা দেবীকে 5 ফল দিয়ে লক্ষ্মী রূপে আরাধনা করেছিলেন। সুতরাং এই দিন বা এই যোগকে কেন্দ্র করেই ফলহারিণী অমাবস্যার যে সূত্রপাত, সেটা অনেকাংশে বলা যেতে পারে। সুতরাং আপনারা আপনাদের ডেভেলপমেন্টের জন্য একটি করে ফল অবশ্যই যে কোনো কালী মন্দিরে ঠাকুর মশাইয়ের হাতে দান করে আসুন এবং দান করার সময় আপনি বলবেন, এই ফলটি মায়ের পায়ে রেখে দিন। কিন্তু আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো বলবেন না, সেটা হাত জোর করে নিজেই মনে মনে মায়ের সামনে বলবেন যে, মা, আমার এটা প্রয়োজন বা এই জিনিসটা আমার প্রয়োজন, তুমি আমার এই মনস্কামনা পূরণ করো। দেখবেন এই যে ফলটি আপনি দান করছেন, এই ফলটি 1 বছর ব্যাপী, অর্থাৎ যে ফলহারিণী অমাবস্যায় আপনারা দান করছেন, নেক্সট ফলহারিণী অমাবস্যা পর্যন্ত সেই ফলটি আপনারা খাবেন না। তাহলে কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হওয়ার মতন একটা সুযোগ্য একটা সময়,
একটা শুভ যোগ সেটা কিন্তু তৈরি হবে, যার ফলে আপনাদের অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হবে, মনস্কামনা পূরণ হবে, আপনাদের শারীরিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। এবং বলবো বিশেষ করে বেশ কিছু রাশি আছে, যে রাশিগুলি অর্থাৎ মীন, মেষ এবং কুম্ভ, এই তিনটি রাশির কিন্তু সাড়ে সাতি চলছে। এই সাড়ে সাতি থেকে বা এই সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি লাভের জন্য আপনারা কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় একটি করে ফল, যেটি আপনাদের অতীব প্রিয়, সেই ফলটি একটি কালী মন্দিরে গিয়ে মায়ের পায়ে দান করে আসতে পারেন। তাহলে কিন্তু এই শনির যে সাড়ে সাতি, এর যে দৃষ্টি, এর যে কুপ্রভাব, সেখান থেকেও অনেকাংশে রিকভার করে যেতে পারেন। এরপর বলবো, যাদের জন্মছকে বেশ কিছু জায়গা নেগেটিভ আছে, অর্থাৎ বেশ কিছু অশুভ যোগ আছে। কেমন অশুভ যোগ? দেখুন, অনেকের জন্মছকে আছে গ্রহণ দোষ, অনেকের আছে কেমোদ্রম দোষ, অনেকের আছে কালসর্প মাঙ্গলিক দোষ, অনেকের আছে বিষ যোগ, ছন্ন ছাড়া যোগ, এছাড়াও অঙ্গার যোগ, দারিদ্র যোগ, এছাড়াও তার সাথে আরো অনেক রকম অশুভ যোগ আছে। যারা এই সমস্ত অশুভ যোগ সম্পর্কে ওয়াকিবহল, আপনারা জানেন যে আপনাদের জীবনে বা আপনাদের জন্মছকে এই অশুভ যোগগুলো আছে, তারাও কিন্তু এই উপাচার হিসাবে এই ফলহারিণী অমাবস্যাতে একটি করে ফল দান করে আসুন। তাহলে কিন্তু অনেক রকম বাধা বিপত্তি যেগুলো আসন্ন আপনাদের জীবনে প্রবলেমের জায়গা আসতে পারে, ক্রিয়েট করতে পারে, বা আসন্ন কোনো অশুভ জায়গা তৈরি হতে পারে, সেগুলো থেকেও আপনারা অনেকাংশে মুক্তি লাভ করবেন। এরপর যেটা বলবো, একটা কথা বা একটা প্রবাদ প্রচলিত আছে, ফলহারিণী অমাবস্যায় ফল দান করলেই ফল লাভ হয়। অর্থাৎ এই দিন ফল দান করলেই আপনাদের ফল লাভ হবে। ফল দান করলে মনস্কামনা পূরণ হবে, ফল দান করলে আপনাদের বাধা বিপত্তি কাটবে, ফল দান করলে আপনাদের শত্রু যোগ সেটা বিনাশ হবে, এবং ফল দান করলে আপনাদের সর্বোপরি মনের আশা প্রত্যাশা এবং আপনাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি সেটাও বৃদ্ধি পাবে। সুতরাং ফলহারিণী অমাবস্যা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় হিসাবে বিবেচিত। এই সময়টিকে অবশ্যই আপনারা কাজে লাগান। সর্বশেষ যে জিনিসটা বলবো, একটি এমন ঘরোয়া টোটকা বলছি, এই টোটকাটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ফলহারিণী অমাবস্যার যে পূর্ণ শুভ সময়, এই সময়টিকে আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন। দেখবেন, একটি বড় মাটির থালা কিনে আনবেন, বাজারে পাওয়াই যায়, এটা ইজিলি অ্যাভেলেবেল। সুতরাং একটা মাটির থালা কিনে আনবেন, সেই থালার মধ্যে 5 রকম ছোট ছোট ফল, 5 রকম মিষ্টি, একটু আতপ চাল, তার সাথে কৃষ্ণ তিল, এবং তার সাথে 5 রকম পান, 5 রকম সুপারি, এবং তার সাথে একটু গঙ্গা জল। এই সমস্ত কিছু একটা থালার উপরে রাখবেন। আর একটা মাটির আটার প্রদীপ করবেন, সরি, মাটির নয়, এটা আটার প্রদীপ হবে। আটার প্রদীপ করবেন, এবং এই আটার প্রদীপ, যার 4টে মুখ বলেছিলাম আগের ভিডিওতে, এটা 4টে মুখ হবে না, এটা একটাই মুখ হবে। তার মধ্যে একটু ঘি দেবেন, সলতে দেবেন, আগুন ধরাবেন, এবং ঘিয়ের মধ্যে দুটো কৃষ্ণ তিল ছড়িয়ে দেবেন। এটা বাড়ির উত্তর দিকে উঁচু জায়গায়, অথবা বাড়ির যাদের ছাদ আছে, আপনারা ছাদের উত্তর দিকে বা পূর্ব দিকে বা ঈশান কোণে এটাকে রেখে দেবেন। ফলহারিণী অমাবস্যার মধ্যেই এটা রেখে দেবেন, এবং ওই যে প্রদীপটা আমি বললাম আটার প্রদীপ, যেটা ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে ওইভাবে রেখে দেবেন। দেখবেন অভূতপূর্ণ সাফল্য পাবেন। এই যে মাটির থালা ভর্তি করে তার সাথে ফল সমেত বিভিন্ন উপকরণ আপনারা রেখে দিচ্ছেন, সেগুলি কিন্তু কাক পক্ষীতে খাবে, এবং বিভিন্ন প্রাণী, পিঁপড়ে থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট জীব, তারাও কিন্তু ভক্ষণ করতে পারবে। যার প্রভাবে উপরে থাকে আমাদের অধিদেবতা যম, যম প্রসন্ন হবে। যম প্রসন্ন হলে আপনাদের রোগ ব্যাধি জরা থেকে মুক্তি লাভ করবেন। আপনাদের দীর্ঘদিনের যে সমস্ত সমস্যা, অর্থাৎ রোগ ব্যাধি যেগুলো জমে রয়েছে, সারছে না, রিকভার হচ্ছে না, সেগুলো কিন্তু অনেকাংশে রিকভার হয়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে। সুতরাং এই যে উপাচার আমি বললাম বা ঘরোয়া টোটকা আমি বললাম, এটি যদি আসন্ন ফলহারিণী অমাবস্যায় আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু জায়গা সুরক্ষিত হবে। 1 নাম্বার আপনাদের হেলথের উন্নতি হবে, নাম্বার 2 শত্রু দমন হবে, নাম্বার 3 হচ্ছে কামনা বাসনা পূরণ হবে,
নাম্বার 4 হচ্ছে আপনাদের সকল আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সুতরাং ফলহারিণী অমাবস্যার যে সুপ্রভাব সেটি আসতে চলেছে। আপনারা যত শীঘ্র সম্ভব এই ফলহারিণী অমাবস্যার সুফল বা পূর্ণ ফল আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, তাহলে আপনাদের জীবনে অনেকাংশে সমস্যার সমাধান হবে। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।